আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, মূর্তি পূজা করত, সমস্ত অন্যায় পাপাচার এরা করত। আজকে আপনার ছোঁয়ায়, আপনার নজরে তারা আজকে যারা নিজেরা ছিল পথ হারা, আজকে তারা লাখো মানুষকে পথ দেখায়। जो ना थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। যারা পথ হারা ছিল, এই মনে করেন দাহিয়ায়ে কলবি, ইনি সেই সাহাবী যিনি আপন কন্যাকে, কোলের বাচ্চা মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে। আজকে সে ঈমান আইনা এমন আল্লাহর প্রিয় হইছে যে জিবরাইল তার আকৃতিতে নবীজির সামনে। তাহলে কি ছিল সে, কি হলো সে, কি হলো সে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমরের মতো সাহাবী যখন তিনি মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তো উনি মাঝে মাঝে মসজিদের মিম্বরে বসে বলতেন যে শোনো সাহাবীরা, এই ভাই যে আমার কথা শুনলা না, তুমি উঠে যাও ভাই, আমি এখন উঠাই দেবো, কিন্তু মোবাইল যে নামাইলা না, যতটা নিছিলাম অতটা কোনোদিনও ঠিক মতো আইন না বুঝাই দিতে পারতাম না, হারাই লাইতাম। 2-4টা 5টা বকরি আমি গুইনা গুছাইয়া রাখতে পারতাম না। আমি সেই ওমর, যেই ওমর 100 ছাগল গোলাইয়া রাখতে পারতাম না, আমি ছিলাম সেই ওমর। আজ আমি সেই ওমর, ইসলামের বরকতে, কোরআনের বরকতে, রাসূলের সোহবতে আজ অর্ধ পৃথিবীর বাদশাহী করে। আজ সে আধা জাহান আগে ইতিপূর্বে যে 100 ছাগল কি করতে পারে না, গোলায় রাখতে পারছে। ইসলাম তাকে কোথায় নিয়ে, দিন তাকে কোথায় উঠায়, কোথায় উঠায়। এই জন্য বললাম যে ওইখানে উনি বলছেন কিয়া নজর থি, কি ছিল আপনার চোখের দৃষ্টি। এই জন্য নজরের বরকত বেশি। এই সরাসরি শুনলে লাভবান হয় বেশি, লাভবান হয় বেশি। মসজিদে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে। কোন ইমামকে দুর্বল ভাবতেন, সবাই চিনতে হবে, এটা জরুরি না। আমাদের সবচেয়ে বড় গাফলতি, আমাদের একটা বহুত বড় ত্রুটি, আমরা জনপ্রিয়তার মোহে পড়ি। আল্লাহ তাআলার কুদরত, এটা ইচ্ছা। কাউকে আল্লাহ একটু বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে আল্লাহ কম মানুষের সামনে বলার সুযোগ দেয়, এটা মহান আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে আহামরি কোনো কৃতিত্বের কিছু নেই। 10,000 মানুষ যদি এখানে জমা হয় আজকে, তো আমার কবর রাজা মাফ করে, মানে আমারই জনপ্রিয়তা কি, আমার কি হবে? আমার যদি কবর রাজা মাফ থাকি, 50,000 মানুষ হইলে আমি সফল। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়, বাস্তব কথা এটা বুঝতে হবে। সংখ্যা বিষয় না, সংখ্যা বিষয়। সবাই চিনতে হবে, এটাও জরুরি, এটাও জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, নবীজির হাদিস, তোমার দ্বারা একজন ব্যক্তি, এই সেটারে সদাবদ মানে এটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। কয়জন ভাই? একজন। রাজুলান ওয়াহিদান, একজন লোক। তাহলে সফলতার জন্য 10,000 জরুরি, সবাই চিনতে হবে, এটাও জরুরি। কোরআন কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফে। কতজন? তো নবী এবং রাসূল মোট 25 জনই তো 1,24,000 একটি বর্ণনা। তাইলে এই বর্ণনাটা যদি ধরে নিলাম, তাই 1,24,000 নবী এবং রাসূল, তো 25 জন যাদের নাম কোরআন শরীফে আছে। আচ্ছা, আরো কিতাবাদিতে খুঁজলে আরো মানে 50 জনের নাম
তাহলে আমি নইলে 100 জনের নাম পাইলাম। ঠিক আছে হুজুর কইছেন 100 জনের নাম পাইলেন, সর্বোচ্চ একটা বাড়ি সালাম দিলেন, বাড়ি সালাম দিলে হয়তো আরো 100 পাইলেন, তাহলে 125 জন হলো না? তো তাইলে বাকি যে লক্ষ এর চাইতে বেশি নবী এবং রাসূলের নাম পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবেও নাই, ওনারা ব্যর্থ। এইটা বুঝতে হবে, এটা ওলামায়ে কেরাম আপনাদেরও বোঝা দরকার, আপনাদেরও বোঝা দরকার। মূলত ফিকির দরকার, বাপ ফিকির দরকার। আমি কইলে কয়জনে শুনবে, আপনি কইলে কয়জনে শুনবো, মানে আপনি কয়জন হলে আপনি মনে করছেন যে আমি সফল, আপনি বলেন। অনেককে বললে এটা বলে, আমি কইলে বলছি শুনবো কয়জন, কয়জন আপনি কোন কয়জন শুনলে আপনার কাছে ভালো লাগবে, আপনি বলেন। এমন তো নাই। আল্লাহর কথা বলা এটা না আমার জিম্মাদার। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলে বন্ধু আপনি যদি প্রচন্ড চান, ওয়ালাউ হারাসতা খুব বেশি আগ্রহ যদি করেন, সব লোক ঈমানদার হবে না। ওয়ামা আকসারুন নাস, অধিকাংশ লোকই ঈমানদার কি হবে না, হবে না, হবে না, হবে না। আপনি যত চিৎকারই করেন, যত কষ্টই করেন, যত আগ্রহী করেন, তাইলে আপনি এখানে সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা কোনো বিষয় না। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলছে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। কালিলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলছে উপদেশ গ্রহণ করে কম, কম, কম মানুষ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুররে আমি বলছিলাম একবার ইতিকাফের সময়, আমাদের যেমন এই বছর আমরা ইতিকাফ করছি হুজুরের সাথে প্রায় 1100 লোক, এক মসজিদে, একই মসজিদে 1100 সাথী ইতিকাফ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। এখন প্রশ্ন হলো, এটা তো শুনতে খুব বিরাট ব্যাপার, 1100, ঠিক আছে, এটা শুনতে তো বিশাল মনে হইছে না, যে যেখানে একটা মসজিদে একজন লোক পাওয়া যায় না, পুরা অসল একজনের কান্দে করে আইনা হতায় দেয়, ঠিক না? সেখানে 1100 লোক, আর টাকা দিয়া, হ্যাঁ হাতি মাতি কত কিছু দেয় দিয়ে। কিন্তু প্রশ্ন হইল, আমি হুজুররে এটা বলছিলাম একদিন, হুজুর আলহামদুলিল্লাহ অনেক লোক ইতিকাফে আছে। তো হুজুর তখন একটা কথা বলছিল আমার, মাওলানা খুশি হয়ে গেলেন, 1100 লোক 1000 লোক শুনে সারা বাংলাদেশ থেকে 1000 লোক আছে। আর এই মুহূর্তে শুধু কুমিল্লা জেলার কান্দিরপাড়, মানে কুমিল্লার যে সুপার মার্কেট যেখানে, হুজুর বলতেছেন মাওলানা শুধু এই মুহূর্তে রমজানের শেষ দশকে কুমিল্লার কান্দিরপাড়ে মার্কেটে কি পরিমাণ মুসলমান নারী পুরুষ ভাবেন তো। কুমিল্লা কান্দিরপাড়ে তো সারা বাংলাদেশের সবাই গিয়ে মার্কেট করে, কথা বলেন না, শুধু ওই অঞ্চলের মানুষ, সারা বাংলাদেশের না, প্রত্যেক অঞ্চলেই তো কি আছে, মার্কেট আছে। তাহলে কি পরিমাণ মানুষ ওই মার্কেটে আছে, তাদের ধারে সারা বাংলাদেশ থেকে 1000 আসছে, এটা বেশি হয়ে গেল না? তখন আমি বললাম আস্তাগফিরুল্লাহ, জি এটাই ঠিক কথা, যে খুশি হওয়ার কি নাই, কিছুই নেই। 18 কোটি মানুষের কয় পার্সেন্ট? 18 কোটির সাথে 100 কত, কোন পার্সেন্ট আছে এখানে? এজন্য দোস্ত মূল বিষয় হলো এটা। আল্লাহ বলছে কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম, আমার কথা থেকে উপদেশ নেয় কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছে আমার শুকরকারী বান্দা হয় কি কম, কালিল, কম। এমন করেন কে? অতএব আমি প্রথম আমার অনুরোধ, আমি যারা উলামায়ে কেরাম আছেন, স্থানীয় ইমাম সাহেবগণ আছেন, প্রিয় ভাই আমার, আমি আমার কলিজার সবটুকু দিয়ে এই অনুরোধটা করতে চাই আগে, যে আপনারা আপনাদের ফিকির বানান। জনপ্রিয়তার দরকার নেই। 30 বছরে আপনি শুধু 3 জনই বলছেন, আর 3 জন থেকে একজন
আল্লাহর পথ পাইছে, আপনার জান্নাতের জন্য হতে পারে এই একজনের সেজদাই যথেষ্ট। সুবহানাল্লাহ। মুক্তি হলেই তো হলো, মুক্তি হইলেই তো হলো। সবাই চিনতে হবে, এটা জরুরি। ১.৫ লক্ষ সাহাবীর সামনে সবাই জানে ১.৫ লাখ সাহাবী বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। তো নবীজি তখন খুতবা দিছে, তখন ১.৫ লক্ষ সাহাবী ছিল আরাফাতে হজ্জের সময় নবীজির সাথে। তো ১,২৫,০০০ সাহাবী ছিল শুধু হজে, বাড়ি ঘরে আরো ছিল। সবাই করে একবারে ঘর কাছাই আইয়া লাইছে না, তাইলে ধরে নিলাম বাকিদের চিন্তা বাদ দেন, ১,২৫,০০০ তো ছিল আরাফাতের ময়দানে সাহাবী। তাহলে এরা তো সবাই সামর্থ্যবান সাহাবী। তো পৃথিবীর কোন কিতাবে আপনাদের জানা মতে ৫,০০০ বা ১০,০০০ সাহাবীর নাম আছে এমন কোন কিতাব আছে? বলেন। তাইলে আপনি ধরেন একেবারে ৫,০০০ সাহাবীর নাম খুঁজে বাইর করবেন, নয়তো ১০,০০০ সাহাবীর নাম খুঁজে পাইতেন না। ১০,০০০ ৩১৩ জন বদরি সাহাবী, ওনাদের নাম একসাথে আছে, আর আলগা আলগা কিছু নাম আছে। আমি ধরে নিলাম ১,০০০, ধরে নিলাম ৫,০০০, ধরে নিলাম ১০,০০০, হবে না কোনোভাবে। ধরে নিলাম তো ১০,০০০ সাহাবীর নামও যদি তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে বের করা যায়, তো বাকি ১,১৫,০০০ সাহাবীর নাম, ওনাদের নাম তো কোথাও নাই। তো ওনারা ব্যর্থ মতো ব্যর্থ না, ওনারা চিনল না, ফেসবুকে আইলো না, ইউটিউবে ওনার নাম নেই। এই কথাটা আপনারা বুঝছেন, এই কথাটা আপনারা বুঝেন, ইমাম সাহেবগণ আপনারা বুঝেন। ইমাম সাহেব আপনি রাত করেন না আমার কথায়। ১:৩০ জোহরের জামাত, ১:২৬ মসজিদে ঢুকলেন, ১:৪৫ আগে আগে আবার বাইরে হয়ে গেলেন। না না, এই জিন্দেগি একটু চেঞ্জ করেন, করে ৫ ওয়াক্ত নামাজের আগে পরে এই মহল্লার মুসল্লি একজনকে দুইজনকে আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন। ওই চাচার কোরআন শরীফটা ধরে ঠিক করে দেন, ওই চাচার রুকুটা ধরে ঠিক করে দেন। উনি শুনতে চাইবে না, উনি বিরক্ত করবে, উনি রাগও হইতে পারে, উনি ধমকও দিতে পারে, কিন্তু আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন, দেখবেন আল্লাহ আপনার মধ্যে বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। উম্মতের কলিজার মধ্যে মহব্বত আসবে। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলে যারা ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, আমি আল্লাহ নিজে তাদের জন্য আমার সৃষ্টির মধ্যে ভালোবাসা দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটার তাফসীর এটাই, সূরা মারইয়ামের এই আয়াতের ব্যাখ্যা এটাই। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করে, তো গোটা সৃষ্টি এটা জেনে যায়, আল্লাহর কুদরতে গোটা মাখলুক জেনে যায় এই আল্লাহর মাহবুব, তখন গোটা সৃষ্টি তাকে ভালোবাসে, গোটা মাখলুক তাকে ভালোবাসে, গোটা মাখলুক তাকে ভালোবাসে। রাবেয়া বসরির নাম ১০০০ বছর পরেও আছে মুমিনের কলিজায় কলিজায়। জুনায়েদ বাগদাদির নাম কলিজায় কলিজায়। আল্লাহ তাআলা প্রত্যেকের নাম দিলের মধ্যে আল্লাহ ঢুকায় দেয়, আল্লাহ ঢুকায়। এই জন্য দোস্ত আমার প্রথমেই কথাগুলো বললাম, বেশি কিংবা কম, পরিচিতি কিংবা অপরিচিতি, এটা কোনো কথা না। আমি এটা বুঝি, আমি বুঝি যে আমার আল্লাহর কথা বলতে হবে। কখনো কম পাইলাম তো কম কি বলি, কখনো বেশি পাইলাম। আমার এই ছোট্ট জীবনে আমার শুধু এমনি বুঝার জন্য বলতেছি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার এরকম ১০০বারও এমন জীবনে গেছে। মাগরিব বাদ বয়ান করতে আমি যখন বসছি, তখন ২ জন শ্রোতা এসে বসে নাই, আমি তখনও পুরো বয়ান শুরু করছি। তো পরে ধীরে ধীরে কিছু লোক আসছে, আমি বলে শেষ করছি, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য বললাম, কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो बुरूद सहरा, मैं जुनून का हम सफर हो मेरा कोई घर नहीं।
मेरा कोई घर नहीं। হযরত মাওলানা তারেক জমিল সাহেব এই শের খুব পড়ে, উনি যখন পড়ে তখন ঢেউ তাল উড়ে চলল যে আল্লাহর কথা ফেরি করছি, কখনো উপরে কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে কখনো মানুষের দ্বারে, নিচে উপরে সর্বত্র। আমি আশিকি তেরা শুকরিয়া, আল্লাহকে বলছি আল্লাহ তোমার রাস্তায় বলতে গিয়ে যতবার বেইজ্জতি হইলাম, কষ্ট পাইলাম, দুঃখ পাইলাম, লাঞ্ছনা পাইলাম, সবটার বিনিময়ে তোমার শুকর, তোমার জন্য বেইজ্জতি হয়েছে। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, তোমার কথা বলতে গিয়ে ধাক্কা খাইছি, তোমার কথা বলতে গিয়ে লজ্জিত হয়েছি। ফিরায় দিছে মাওলা। হযরত নূহ আলাইহিস সালাম এটা বলছে, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, মাওলা আমি 950 বছর আল্লাহর দিকে ডেকেছি, আপনার দিকে যখনই ডাকছি আমার কওমের দুঃখটা শুনেন। আল্লাহর কাছে নূহ নবী বলছে, মাওলা আপনি আমার দুঃখটা কতদূর শুনেন। এই 950 বছর, আরে ভাইয়া 11 950 বছর, 950 বছর কল্পনা করেন। 950 টাকা ঠিক না? 50 টাকা কম 1000, 50 টাকা কম 1000 আর 950 বছর এক কথা। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে 950 বছর? একজন ব্যক্তি, তিনি একটি এলাকায় ঘুরে ঘুরে না, আজকে চিটাং, কালকে রংপুর, পরশু সিলেট, এমন না, একই অঞ্চলের জনগোষ্ঠীকে 950 বছর তিনি নূহ আলাইহিস সালাম দিবানিশি দাওয়াত দিয়েছেন। লাইলাম ওয়া নাহারা, রাত দিন, লাইলাম ওয়া নাহারা, কোরআন শরীফের আয়াত। তো তিনি বলছেন আমি যখনই ডাক দিছি, জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে রাখছে যাতে আমার কথা শুনতে না পায়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারাটা রুমাল দিয়া, কাপড় দিয়া এভাবে ঢেকে ফেলছে যেন আমি না দেখি। ওয়া আসররু, প্রত্যেকবারই আমার সাথে জিদ করেছে, এই মিয়া, সব সময় মিয়া আমারে ফালতু। আর মানুষ দেখো না মিয়া, ঘুরে আমার কাছে আইও, কাল ঘুরে আমার কাছে আইও, এরকম মানুষ সাথে না অনেক সময়। আমি একবার যাত্রাবাড়িতে 3 দিনের জামাতে গেছি, ওলামাদের জামাত নিয়ে তাবলীগের সফরে। তো আসরের পরে গাছতে করতে আমার মোতাকাল্লিম বানিয়েছে, আমি বের হয়েছি, আমরা সাথী এক দোকানে, এরকম দোকানের সামনে গিয়ে মাত্র দাঁড়াইছি, রাহাবার মাত্র সালাম দিতে আমি অনেক একটা কথাও বলছি, তে বেড়ায় আমার দোকানের ক্যাশে বইয়া, ঠিক আছে যান, চেষ্টা করবি। কি চেষ্টা করবো, আমি তো তোর কোনো কথাই বলছি, বুঝছেন? অর্থ হইলো আর এক কদম আজ গাইলেন না, কথা কই আমরা এই বুঝছি আমরা কিতা করবেন। হ্যাঁ, আমরা মসজিদ যাইতে কম, আর হে কইব আমি কি করব, চেষ্টা করুন, এভাবে তো কই আর কি পরিমাণ অপমান। তো ফিরে চলে, তো নূহ আলাইহিস সালাম বলেন ওয়া আসররু, তারা আমার সাথে জিদ দেখাইছে, রাগ দেখাইছে, আমি তবুও বলেছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, প্রচন্ড বড়াই অহংকার করেছে আমার সাথে, বারবার বলেছে এই নূহ কিসের আল্লাহ, কিসের আযাব, কে দিবে শাস্তি, কোত্থেকে আসবে আযাব, কোত্থেকে আসবে আযাব, এভাবে বারবার অহংকার করেছে, অহংকার করেছে, বারবার অহংকার করে। তবুও মাওলা গত 950 বছর আমি আমার কওমকে দিবানিশি বলেই গেছি। এই জন্য প্রিয় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, দয়া করে দোস্ত আরো বেশি পরিমাণ উম্মতের ফিকির করেন, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করেন। এরা আমাদের সন্তান। এই যে ছেলেগুলো নামাজ পড়ে না, এদেরকে নামাজি কে বানাবে? এই ছেলেগুলো যারা সারা দিন রাত মোবাইলে নারীর ছবি, অস্থির দৃশ্য দেখে, রাতের পর রাত গুনাহ আর অস্থিরতার, অসভ্যতার ছবি দেখতে দেখতে যাদের শরীরটা নাপাক হয়ে যৌবনের শক্তি নষ্ট হয়ে গেছে, ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে এরা লড়বে কিভাবে? বেঈমানের এই আস্ফালন,
ইসরায়েলের এই বেঈমানদের এই অহংকার, এই অধ্যত্ত যারা একটা জাতিকে, একটা গোষ্ঠীকে সিদ্ধান্ত নিয়েছে জমিন থেকে সমান করে ফেলবে, এর পিছনে এত বড় শক্তি কি? আল্লাহর কসম, আমার যেটা বুঝ, আমার ছোট্ট বুঝ হলো আমাদের সীমাহীন অবহেলা, বিলাসিতা, আমাদের এই খামখেয়ালি ওদের শক্তির উৎস। ওরা 24 ঘন্টা দেখে আমার যুবক সেজদা দেয় না, আমার যুবক নামাজ পড়ে না, আমার যুবক আল্লাহর কোরআন পড়তে জানে না, আমার যুবক আল্লাহকে চেনে না, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, চুলের পেখম আর জামা আর প্যান্টের সাজগোজ ছাড়া, একটা মোটরসাইকেল ঘুরানো ছাড়া আমার লক্ষ কোটি কোটি কিশোর যুবক মুসলিমের জিন্দেগির কোনো টার্গেট নাই, স্বপ্ন নাই, সাধনা নাই। পরে ভয় পাবে কেন? আরে ভয় পাবে কেন? বলো ভাইয়া, তোমরা বলো, বাবা তোমরা ছেলেরা বলো। বাপ, আমি এই জন্য বলছি মোবাইল বন্ধ করে রাখ। এই বন্ধুর কথা শুনো, একটু ইনসাফের সাথে ভাবতে শেখো, ভাবতে শেখো। এটা কোনো গল্প না, এটা কোনো রূপকথা না, এটা কোনো কাহিনী না, ইতিহাস না, বরং এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা, রানিং ঘটনা, যে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই পরিমাণ গাজা ফিলিস্তিনের মুসলমানকে শহীদ করছে, রক্তে এভাবে জমিন ভাসছে, বোমার আঘাতে ইমানদার মুসলমানের লাশ উপরের দিকে উঠে